তো বাজার থেকে আজকে মাছ কিনে নিয়ে আসছি। আর কি মাছ কিনে নিয়ে আসলাম দেখুন। তো এটা হচ্ছে সাগরের লইট্টা মাছ, আর তাজা তাজা লইট্টা। তো এগুলো একদম ফ্রেশ এবং টাটকা মাছগুলো। তো এগুলো হচ্ছে নিয়ে আসছিল আজকেই, হচ্ছে গাড়ি থেকে নামিয়েছে, আর দেন আমরা একটু পরে যেয়ে কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে সাগরের আরেকটা মাছ, এটাকে নারকেলি মাছ বলে বা সুরমা মাছও বলে। আমি আসলে অ্যাকচুয়ালি এটার নাম ভালো বলতে পারবো না। তো হচ্ছে এই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে অনেকটা ইলিশ মাছের একটা ফ্লেভার আসে। আর হচ্ছে একটা ইলিশ মাছ এনেছি। তো এটা ছিল 1 কেজির থেকেও একটু বেশি, মানে 1200-1300 গ্রাম এরকম, আমার মনে নাই ঠিক। তো এই হচ্ছে আমি মাছ কিনে নিয়ে আসছি এগুলো। তো এই মাছগুলো হচ্ছে আমি কেটে দেখাবো। তো লইট্টা মাছ এখন খুব সস্তায় এখানে কিনেছি, 140 টাকা করে। আর এই সুরমা মাছ ওগুলো কিনেছি হচ্ছে 220 টাকা দিয়ে। আর ইলিশটা হচ্ছে 1200 টাকা কেজি, সরি 1200 না, 1600 টাকা কেজি দরে কিনেছি। তো এখন হচ্ছে এই মাছগুলো আপনাদের সঙ্গে কেটে আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি লইট্টা মাছগুলোকে কেটে নিব। তো লইট্টা মাছগুলো হচ্ছে আমি খুব দ্রুত কাটতেছি দেখুন। আর লইট্টা মাছ কাটা খুবই সহজ, যেহেতু এর গায়ে কোনো আইস নেই। তো শুধু মুখটা কেটে দিব, আর চারপাশে যে পাখনাগুলো আছে এগুলো কেটে দিব। তো একটু ডিমও হয়েছিল। তো দেখুন, যেহেতু লইট্টাগুলো অনেক মোটা মোটা ছিল আর হচ্ছে বড় ছিল, তো তার জন্য হচ্ছে এর পেটে হচ্ছে কিছুটা ডিমও হয়েছে। তো খুব দ্রুত আপনাদের সঙ্গে গল্প করে মজা করতে করতে আমি আমার মাছগুলো কেটে নিব। আর ছোট শায়ান বেবি আছে, তো ও খুব হচ্ছে করতেছিল, দুষ্টমি করতেছিল। তো ওকে একটু দূরে নিয়ে গেছে, আর আমি হচ্ছে এই ফাঁকে সব মাছগুলোকে দ্রুত কেটে নিচ্ছিলাম। তো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে। আপনারা চাইলে যদি কোনো মাছ কাটা দেখতে চান, তাহলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসবেন। তাহলে মাছ কাটার, যে মাছ কাটা আপনাদের দেখা দরকার, তো সেই মাছ কাটার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো ভিডিওতে লাইক দিলে কি হয়, বিভিন্ন ধরনের ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। কারণ এই মাছ কাটা ভিডিওগুলো সব কাজই কষ্টের, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। তো তারপর মাছ কাটা মানে বাজার থেকে এসেছি, দেন আবার হচ্ছে আমি এটা স্ট্যান্ড দিয়ে ভিডিও অন করে তারপর হচ্ছে আমি ভিডিওগুলো করা শুরু করছি। তো সব কাজগুলোই আমি মেইনলি করতেছি। তো এই জন্য হচ্ছে আমার একটু বেশি কষ্ট হচ্ছে। তো দেখুন আমার এই যে লইট্টা মাছ কাটা কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কাটবো হচ্ছে সুরমা মাছ বা নারকেলি মাছ। এইখানের স্থানীয় ভাষায় এটাকে নারকেলি মাছও বলে। তো এই মাছের হচ্ছে মাথার সাইডে হচ্ছে কিছুটা আইস আছে, আর হচ্ছে লেজের কাছে কিছুটা আইস, এই দুইটা জায়গায় একটু আইস আছে, আর বাকি মানে পিঠের দিক দিয়ে তেমন আইস নেই। তো এই যে আমি একটা মাছ দেখুন কত দ্রুত কেটে নিলাম। তো এখানে হচ্ছে 1/2 কেজি ছিল, তো 4টা মাছ ছিল। তো এই জন্য হচ্ছে আমার খুব দ্রুত আমার আরও কাটাটা হয়ে যাচ্ছে। তো সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে ছোট মাছ, যেমন মলা ঢেলা মাছ বা ছোট ছোট যে মাছগুলো, ওইগুলো কাটতে অনেক সময় লাগে। কিন্তু এই মাছ, বড় মাছ কাটতে আমার কাছে বেশি একটা সময় লাগে না। তো যারা মাছ কাটতে ভয় পান, যে সকল আপুরা, তারা আমার এই মাছ কাটার ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের মাছ কাটা শিখে যেতে পারেন। যারা নতুন রাঁধুনি, যে সকল আপুদের নতুন বিয়ে হয়েছে, নতুন রান্নাবান্না করা শিখতেছেন, মাছ কাটা শিখতেছেন, তাদের জন্য মনে হয় হেল্পফুল হবে। আর যে সকল ব্যাচেলার ভাইয়ারা একা থাকে, বিদেশে থাকে, তো তারা হচ্ছে বাজার থেকে কিভাবে মাছ এনে কাটবে, তো হচ্ছে অনেকে জানে না। তো তাদের জন্য এই ভিডিওগুলো করা। তো আমার এই ভিডিও বা আমার এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই 3 ধরনের মাছ কাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন। তো আমার অলরেডি এই সুরমা মাছ এগুলোও কাটা হয়ে গেছে। তো এই মাছগুলো ধোয়াও খুব সহজ, মানে এগুলোতে যেহেতু ছাই লাগতেছে না আর আইস কম, এটা ধোয়াও খুব দ্রুত হবে। আর যে সকল মাছ কাটতে ছাই লাগে সেগুলো ধুইতেও অনেক সময় লাগে। আর আমার তো মাছের পাতিল হচ্ছে মাটির পাতিল, না হলে মাছ ধোয়া পরিষ্কারই মনে হয় না, আর সেই মাছ আমার খেতেও ইচ্ছা করে না।
তো এখন 2 ধরনের মাছ কাটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি জাতীয় মাছ কাটা শুরু করব, ইলিশ। তো ইলিশ মাছের আসলে অনেক দাম, মানে কি বলবো, এটা হচ্ছে খাওয়া একটা বিলাসিতা ছাড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের আর কিছুই না। মানে 1600, 1700, 1800 টাকা কেজি দরে একটা মাছ কিনা, এটা মানে বছরে একবার কেনা, মানে তাও পসিবল হয়ে ওঠে না। কারণ এই টাকা দিয়ে আরও কতগুলো মাছ কেনা যায়। আমরা আসলে বাজারে গেলে যারা মধ্যবিত্ত তারা চিন্তা করবো যে এই 1700 টাকা 1800 টাকা কেজি দিয়ে 1 কেজি মাছ কেনার থেকে আমরা এই টাকা দিয়ে তো কয় কেজি মাছ পেয়ে যাচ্ছি, যেটা আমাদের পুরো মানে অর্ধেক মাস কি পুরো সারা মাসের মাছের বাজারটা প্রায় হয়ে যাবে। তো থাক, এই একটা ইলিশ মাছ। আর এটা কাটলে দেখেন আপনারা, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে কয় পিস মাছ হয়। সংসারে যদি 4জন 5জন লোক থাকে, তো এক বেলায় দুই পিস করে হচ্ছে খাইলেই শেষ। আর যারা একটু কম 2-1জন লোক, তারা হয়তো বা 2 দিন খেতে পারবে। তো এই যে কথা বলতে বলতে মাছের আইসগুলো আমার তোলা হয়ে গেছে। এখন হচ্ছে মাথাটা আমি কেটে নিলাম। দেখুন মাথাটা কাটার পরে মাছটা কত ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো এত দামের মাছ তো আসলে খেতেও ইচ্ছা করে, ভালো জিনিস তো খেতে ইচ্ছা করে না এরকম লোক খুব কম আছে। ভালো গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভালো খাবার, ভালো জিনিস সবাই চায়, কিন্তু সেটা সামর্থ্যের মধ্যে আসলে সবার থাকে না। তখন শুধু হাই হুতাশ করা ছাড়া আর কিছু থাকে না। তো এই যে এখন দেখুন, এই যে দুইটা ডিম হয়েছে খুব সুন্দর। তো আমিও হচ্ছে অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা ইলিশ কিনবো, আসলে কিনে উঠতে পারতেছিলাম না। তো ফাইনালি আজকে একটা মাছ কিনে আনছি। মধ্যবিত্ত পরিবার বলতে কি মানে অল্প বাজেটের মধ্যে, এই জন্য ছোট্ট একটা মাছ কিনে আনছি। মানে আর একটু ছোটো আমি খুঁজতেছিলাম, কিন্তু বেশি ছোট হলে আবার বেশি কাটা হয়, এই জন্য মানে ইলিশ মাছে তো এমনিই নর্মালি বেশি কাটা, আর একটু ছোটো মাছ হলে তাতে আরও বেশি কাটা। তো আমার ছোট শায়ান বেবি সে আবার ইলিশ মাছ খেতে চাচ্ছিল, তো এই জন্য হচ্ছে এই মাছটা নিয়ে আসলাম। তো এটা ছিল মেবি 1200 গ্রাম বা 1300 গ্রাম এরকম টাইপের ছিল। তো 1600 টাকার মতো এরকম হয়তো বা কেজি নিয়েছিল, আমার অ্যাকচুয়ালি মনে নাই ভালো করে। তো তো পেটের সাইডে দেখুন ইলিশ মাছ কাটা আরও অনেক সহজ। তো আইসগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে ফেড়ে পেটির মাছগুলো আলাদা করলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় গাদার মাছ বলি, তো গাদার মাছগুলো আলাদা করলাম। আর লেজের থেকে আমি আর হচ্ছে 2 পিসের মতো মাছ বের করতে চেয়েছিলাম, তো করলাম। আর লেজটাকে যেভাবে করে কেটে নিব। তো এই যে দেখুন মাছ কাটা আমার কিন্তু অলরেডি কমপ্লিট। তো 3 রকমের মাছ কাটা আমি কত দ্রুত কেটে নিয়েছি। তো মাছ কাটা আসলে খুব বেশি কোনো কঠিন ব্যাপার না, একটু ধৈর্যের ব্যাপার, এটা ঠিক, একটু ধৈর্য ধরতে হয়। আর আমার তো মাছ কাটতে ভালো লাগে, কিন্তু ধোয়া করতে আমার খুব কষ্ট লাগে। তো ডিমগুলো তলে পড়ে গেছে, আমি যেন উঠানোর চেষ্টা করতেছিলাম। তো মাছ কাটা শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।